সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা রিভিউ বলবো না ওপিনিয়ন বলবো বুঝতে পারছি না, কিন্তু আমি পুষ্পা মুভি সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই। রিভিউ ধরতে পারেন না, আমি রিভিউ অত পারফেক্টলি করতে পারবো না, যদিও আমাকে অনেকে বলে যে আমি মুভি সম্পর্কে ভালো জানি বা আমার রিভিউ করা উচিত। প্রথম কথা হচ্ছে যে পুষ্পার 1 আমি দেখিনি, তো পুষ্পা ওয়ানের সাথে পুষ্পা 2 এর কি রিলেশন আছে, রিলেটিভ আছে, রিলেশন কপিরাইটের ভয়ে আমি হয়তো অনেক কিছু দেখাতে পারবো না। ওইটা কি বলে, পুষ্পা 2 এর কিছুই হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে। এই 2-1টা ফটো হয়তো দিতে পারি। তো সো আপনারা কেন পুষ্পা 2 দেখবেন, এর যদি 3টা প্রধান কারণ বলি: আল্লু অর্জুনের অভিনয়, আল্লু অর্জুনের নাচ, আর শ্বাসের হাতে বিউটিফুল পিকচারাইজেশন, অদ্ভুত ধরনের একটা মুভি। তো যাই হোক না হোক, মুভি রিভিউ আমি কেমন করি এটা বড় কথা না। আমার পুষ্পা 2 খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগছে ডিরেকশন। আমি একটু উল্টা দিকে চলি। তারপর হচ্ছে পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর ছিল। গানের সাথে নাচ, এটা ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগছে যে আমার বিশ্বাস করতে আমি বিশ্বাস করতে পারিনি যে মানুষ এত সুন্দর করে পিকচারাইজেশন করতে পারে। সেটা আমেরিকান মুভি হোক আর ইন্ডিয়ান মুভি হোক, আমি এত সুন্দর পিকচারাইজেশন এর আগে দেখিনি। যদিও আমেরিকান টেকনোলজি অনেক মুভি, আমার আমেরিকান টেকনোলজির মুভি একদম ভালো লাগে না। অ্যাকশন মুভি যে দেখিনি তাও বলবো না, কিন্তু এদের অ্যাকশন একটু ডিফারেন্ট হয়। কিন্তু যেটা অ্যাকশনের সেটা ছিল পুষ্পা 2-তে। এটা আমার ভালো লেগেছে। এমন অ্যাকশন আমি তো বোধহয় আমার জন্মে আগে দেখিনি, কোনো মুভিতেই দেখিনি। আর প্রথম সিনেই অ্যাকশন, তারপরে শেষ সিনের অ্যাকশনটা একটু ইমোশনাল ছিল। আমি আপনাদেরকে ওইটাকে কি বলে, মানে আপনাদের ইন্টারেস্ট লো করবো না, শুধু বলবো যে অ্যাকশন ফাটাফাটি ছিল। অ্যাকশন মুখী আমার মনে হয় এই প্রথম অ্যাকশন মুভি যেটা আমি খুব এনজয় করেছি। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট আমার ভালো লেগেছে। প্রত্যেকটা ফ্রেম, ছোট 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 অনেকগুলো সুন্দর 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 কাহিনী, ফ্যামিলিগত জিনিসগুলো আছে, আমাদের যে কি বলো ওটাকে, কুসংস্কার কতগুলো আছে, তারপরে আবার ফ্যামিলিগত 2 ভাইয়ের কিছু কাহিনী আছে, সব মিলে একটা ফাটাফাটি কাহিনী। আর সাথে ছিল অসাধারণ ডিরেকশন। তো আমার মনে হয়, অল্প কথায় যদি বলি, তাহলে এই ছবিটা আমার মনে হয় আমার অনেক দিন মনে থাকবে আর আপনাদের ভালো লাগবে। কমেডি একটু কম ছিল, তাতে কিচ্ছু যায় আসে না। তারপরে এই লোকটাকে মনে হচ্ছে যে ভালো অভিনয় করে, আলু অর্জুন বোধহয় নাম, উনি ভালো অভিনয় করে। আমার মনে হয় আমি রজনীকান্তের ছবি ওই হিন্দি 2-4টা ছেলে দেখিনি, তো আমার মনে হয় রজনীকান্তের যোগ্য উত্তরসূরি হবেন এই ভদ্রলোক। আর ডিরেক্টরটা নিঃসন্দেহে ট্যালেন্টেড। এরকম ট্যালেন্টেড ডিরেক্টর হয়তো 1000 বছরে একবার হয়। তো যাই হোক, আপনারা যদি চান আপনারা দেখতে পারেন, আর বিগ স্ক্রিনে দেখার চেষ্টা করবেন। বিগ স্ক্রিনে এই ছবিটা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর কিছু যদি জানতে চান জানাবেন। আমার তো ভালো লেগেছে পুষ্পা 2 দ্য রুল। আমি নেগেটিভ একটু কম বলতে চাই, তবু একটু বলবো যে অলি আর্জুনের যে ক্যারেক্টারটা, ওইটাতে না ওনার হাত ডান বাঁ হাতটা ব্যাকা থাকে, কিন্তু যখন নাচ করতেছে তখন ফাটাফাটি নাচ করতেছে, কোনো হাতের ব্যাকাটা আর ওটা আসে না। এটা একটা ভুল বোধহয় ছিল। আর একটা ভুল ছিল যে অলি অর্জুন মানে এত লোককে হাত বাঁধা পা বাঁধা, এরকম এরকম বিএস আপনারা অনেক দেখেছেন। তারপরে মানে এত যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, আর মানে অনেকগুলো লোককে মেরে ফেলতেছে, এটা একটা অবিশ্বাস্য ছিল। তারপরেও ভালো লেগেছে, খুব বিশ্বাসযোগ্যভাবে ফুটে তুলেছে। আর যদি নেগেটিভ বলতে চাই তাহলে নেগেটিভ বলবো না, টিপস দিতে চাই আপনাদেরকে। ছবির অনেক বিশাল লম্বা একটা মুভি, 3.5 ঘন্টা বোধহয় মুভি, শেষ অংশটা দেখবেন, ওইটার মানেটা কি নিজেরা বের করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে পুষ্পা 3 নামে আর একটা মুভি হয়তো হবে, সেই জন্য লাস্টের 2 মিনিট বলা যায়, ওইটা দেখবেন আপনারা। ভালো থাকেন, সুস্থ থাকুন। খাজা আমর তুজ।